নমস্কার, আমি শ্রীরূপা। প্রাইম জলপাইগুড়ি নিবেদিত জলপাইগুড়ির শ্যামাপূজা পরিক্রমা 2025। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরপল্লী সার্বজনীন শ্যামাপূজা কমিটির পুজো মণ্ডপের একদম সামনে। আর আমার পাশে রয়েছে সুদৃশ্য আলোকসজ্জা। প্রত্যেকবার উত্তরপল্লী সার্বজনীন পুজো কমিটির পুজো বিখ্যাত হয়, জলপাইগুড়ির মধ্যে অন্যতম সেরা পুজো হয়। এবারও তারা সেরকমই কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, আর আমরা প্রাইম জলপাইগুড়ির পক্ষ থেকে সেখানে চলে এসেছি আপনাদের সামনে এখানকার পুজোর বিস্তারিত। এখানে আমাদের ক্যামেরা পার্সন আপনাদের সামনে তুলে ধরছে আলোকসজ্জা, সুদৃশ্য আলোকসজ্জা প্রত্যেক বছর করে থাকে। এবছরও তারা করেছে। আলোকসজ্জার মধ্যে দিয়ে কিন্তু তারা অনেক কিছু বোঝাতে চাইছেন। এখানে আলোকসজ্জার মধ্যে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা ফুটে উঠেছে, তার বাল্যকাল থেকে কৈশোরকাল সমস্ত কিছু এই আলোকসজ্জার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। আমরা এই মুহূর্তে আমাদের সাথে পেয়ে গেছি এখানকার পুজো কমিটির উদ্যোক্তাদের। তো চলুন তাদের কাছ থেকে জেনে নিই এবারে তাদের পুজো সংক্রান্ত বিস্তারিত কিছু তথ্য। দাদা, আপনার নাম? আমার নাম সমরজিৎ ঘোষ। এই ক্লাবের আমাদের যে সম্পাদক আছে, 4 জন সম্পাদক, তার মধ্যে আমি একজন, অরিন্দম চক্রবর্তী, রাজীব আচার্য, অভিনন্দন ভট্টাচার্য, আমরা সকলে মিলে আছি। এবং আমাদের যুগ্ম সম্পাদক সজল সরকার, রঞ্জন দাশগুপ্ত, সকলে মিলে চলছে। এবার আমাদের পুজোটা হচ্ছে 53তম বর্ষ, এবং সেটা হচ্ছে 12 মাসে 13 পার্বণ। এবং শুধু আজকে নতুন না, এই উত্তরপল্লী ক্লাব পান্ডাপাড়াতে মানে নতুন পূজার একটা আকর্ষণ আমরা বহু বছর ধরে দিয়ে আসছি। কোনো সময় টাইটানিক, কোনো সময় তাজমহল, কোনো সময় লন্ডনের জেমস ব্রিজ, কোনো সময় ইস্কন, কোনো সময় আমাদের দক্ষিণেশ্বর মন্দির, এরকম বিভিন্নভাবে করা আছে। পাশাপাশি আমাদের ক্লাব শুধু পূজার বিষয় নাই, বিভিন্ন সময় আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে করোনার সময় আমাদের ক্লাবের ভূমিকা, যে বন্যা ত্রাণেও বিভিন্নভাবে আমাদের ক্লাবের পক্ষ থেকে সুস্থ মানুষের পাশে আমাদের ক্লাবের সামর্থ্য অনুযায়ী আমাদের পাশে দাঁড়ানো, এই ধরনের কাজকর্মগুলো আমরা করে আসছি। এবং আজকে আপনাদের এই চ্যানেলকেও আমরা ধন্যবাদ জানাই যে আপনাদের মাধ্যমে আমরা জলপাইগুড়ির গ্রাম থেকে গ্রামান্তর শহর সমস্ত মানুষের কাছে এই বার্তা যাতে আমরা পৌঁছে দিতে পারি। এবং আপনাদের চ্যানেল আজকে এসছেন, আপনাদেরকেও আমরা ধন্যবাদ জানাই যে আপনাদের মাধ্যমে আমাদের ক্লাবের বিষয়টাকে যাতে সব জায়গায় নিয়ে যেতে পারি। আর দাদা, একটা কথা জিজ্ঞেস করবো, প্রত্যেকবার উত্তরপল্লীর যে প্রতিমা থাকে তাকে খুব সুন্দর হয়। এবারে এই প্রতিমা আপনারা কোথা থেকে এনেছেন এবং আমরা এই প্রতিমা যেটা নিয়ে এসেছি আমাদের জলপাইগুড়ির 6 নম্বর ইয়েতেই বানা, তার টুলি পাড়ায় বাবাই ওর নাম। এবং এখান থেকে বহু জায়গায় প্রতিমা যায় এবং সেখান থেকে আমরা এই প্রতিমা নিয়ে আসছি। শুধু আমাদের এই প্রতিমার এখানে না, আমাদের 2টো প্রতিমা, আমাদের যেখানে মূল পুজো স্থাপন হতো সেখানে আমাদের একটা প্রতিমা থাকে, সেটা পরবর্তীকালে মণ্ডপে যায়। আর আমাদের ঢাকের সাজে তুলো দিয়ে একটা গ্রাম্য পরিবেশে আমাদের যে প্রতিমা সেটা আমাদের মণ্ডপে আছে। তো চলুন আমরা এবার মণ্ডপ পরিদর্শন করি, আপনাদের দেখাই কেমন মণ্ডপ সাজা করেছে এবারে উত্তরপল্লী ক্লাব। এবার কিন্তু আমরা পুজো মণ্ডপের একদম সামনে চলে এসেছি, আর এবার আপনাদেরকে সম্পূর্ণ পুজো মণ্ডপ এবং প্রতিমা ঘুরে দেখাবো। সঙ্গে থাকুন। আমরা এবার চলে যাচ্ছি মণ্ডপের ভেতরে। উত্তরপল্লীর সার্বজনীন শ্যামাপুজো প্রত্যেকবার একটা আলাদা কিছু করে দেখানোর চেষ্টা করেন, যেমনটা জানালেন পুজো উদ্যোক্তারা। তো সেরকমই একটা থিম এবার তারা রেখেছেন। এবারে তাদের থিম সেটা হলো 12 মাসে 13 পার্বণ। সমস্ত কিছু কিন্তু ফুটে উঠছে আমাদের ক্যামেরার মাধ্যমে। আমাদের ক্যামেরা পার্সন পুরোটাই তুলে ধরছেন। এখানে দেখতে পাচ্ছি বাংলার ঐতিহ্য, যেটা 12 মাসে 13 পার্বণ, তার পুরোটা এখানে আমরা দেখতে পাচ্ছি এই মণ্ডপে। বৈশাখ মাসে নববর্ষ, যেটা গণেশ পুজো দিয়ে শুরু হয়, সেই গণপতি দেবতাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপরে যেটা আছে জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী, সেটাও দেখতে পাচ্ছি। তারপর যেটা রথযাত্রা, সেটা, অর্থাৎ প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা পুজো পার্বণ সবটাই তাদের এই মণ্ডপে তারা তুলে ধরেছে। খুব সুন্দর পুজো মণ্ডপ, দৃষ্টিনন্দন ছিমছাম পুজো মণ্ডপ এবারেও দর্শকদের উপহার দিল উত্তরপল্লী ক্লাব। বাড়ি কোথায়? পান্ডাপাড়া কালীবাড়ি। এটাই কি
প্রথম প্যান্ডেল হতেন না ঘুরেছেন আগে? এটাই প্রথম। আজকে তো আজকে তো কালী পুজো আর কি, যেটা দীপাবলি, তো আজকে থেকে ঘোরা স্টার্ট। হ্যাঁ, আজকে থেকে ঘোরা স্টার্ট হবে। উত্তরপ্রদেশ থেকে প্রথম এসেছেন, আগেও এসেছেন? প্রতি বছরই আসি আমি, ভীষণ ভালো করে, এবারও ভীষণ ভীষণ ভালো। আসুন। এবার আমরা চলে যাচ্ছি মণ্ডপের একদম ভেতরে। জল জল করছে দেশবন্ধু নগর উত্তরপল্লী। এবার আমরা চলে যাচ্ছি মণ্ডপের ভেতরে। আমরা ঢুকতে দেখতে পাচ্ছি ঝুড়ির মধ্যে সোলার কদম ফুল দিয়ে মণ্ডপ সজ্জা করা হয়েছে। এটা হলো প্রবেশদ্বার। প্রবেশদ্বারের মধ্যে খুব সুন্দর কাজ রয়েছে, আর ভেতরেও অনেকটা সেই দৃশ্যই রয়েছে। ওপরে সেই সুন্দরভাবে ঝুড়ি দিয়ে কাজ করা রয়েছে, তার মধ্যে বাঁশের কাজ মূলত রয়েছে এই মণ্ডপে। যেটা আমরা দেখতে পাচ্ছি বাঁশের কাজ পুরোটাই রয়েছে, সুন্দর ঝাড়বাতি, পাখার কাজ রয়েছে, পাখা দিয়ে কাজ করেছে, পাটি পাখার কাজ রয়েছে এই মণ্ডপে। এবার আপনাদের সামনে উত্তরপল্লীর কালী প্রতিমা, শ্যামা মায়ের খুব সুন্দর মূর্তি। আর এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা, সেটা হলো ফুল দিয়ে মায়ের যে সিংহাসন সেটা সাজানো হয়েছে। খুব সুন্দর প্রতিমা এখানে রয়েছে, এবং দুটো প্রতিমা দিয়ে পুজো এখানে থাকে। দাদা, কেমন লাগছে উত্তরপল্লীর পুজো? খুব ভালো। কোথা থেকে এসেছেন? জলপাইগুড়ি সেনবাগ। এটা কি প্রথম প্যান্ডেল হতেন না ঘুরেছেন আগে? না, এটা সেকেন্ড। প্রথম গেলাম হচ্ছে গেলাম যুবৈক্য গেলাম, তারপরে হচ্ছে মুনলাইট। উত্তরপল্লীতে প্রত্যেক বছর আসা হয়? না, এটা দ্বিতীয়বার, এটা এই প্রথম আসলে। ভালো লাগছে? ঠিক আছে। আমরা এতক্ষণ আপনাদের সঙ্গে তুলে ধরলাম উত্তরপল্লীর পুজো মণ্ডপ এবং মায়ের প্রতিমা। তার সাথে সাথে শুনে নিলাম এখানকার পুজো উদ্যোক্তাদের কিছু কথা। তারা জানাচ্ছেন আগামীতেও তারা শ্যামা পুজোর আয়োজন করতে চলেছে আর দৃষ্টান্ত রাখতে চলেছেন জলপাইগুড়ি শহরের। ক্যামেরা পিঙ্কির সাথে আমি সুরভা, প্রাইম জলপাইগুড়ি। সবার আগে